এফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করে লাওস থেকে দেশে ফিরেছে নারী ফুটবলাররা। এশিয়ান কাপের মূল পর্বে ভালো করতে নিজেদের স্কিলের আরও উন্নতি করার কথা জানান অনূর্ধ্ব-20 নারী ফুটবল দলের গোলরক্ষক স্বপ্নারানী মণ্ডল। এছাড়া বড় দলগুলোর সঙ্গে নিজেদের খেলার আকাশ পাতাল পার্থক্য বলে জানান তিনি। আর অধিনায়ক আফিদা খন্দকার বলছেন, মূল পর্বে সেরাটা দিতে চায় তার দল। এফসি এশিয়ান কাপ বাছাই পর্ব খেলে সোমবার রাত 1:30টায় দেশে ফিরে বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী দলের সদস্যরা। লাওস থেকে ব্যাংকক হয়ে ঢাকায় পৌঁছে ফুটবলাররা। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা, আর সেভিংসও হয়ে যাবে তাই। বাছাই পর্বে 3 ম্যাচের মধ্যে 2টিতে জিতে থাইল্যান্ডের মূল আসরে খেলবে আফিদা খন্দকারের দল। নারীদের মূল দল এশিয়া কাপের টিকিট কাটার পর বয়সভিত্তিক দল হিসেবে খেলবে এই আসরে, তাই প্রত্যাশাটাও বেশ বড় বাংলাদেশের মেয়েদের। তবে এর জন্য নিজেদের স্কিলের আরও উন্নতির কথা জানান দলটির গোলরক্ষক। ওদের সাথে যদি আমরা চিন্তা করি, আমাদের একদম আকাশ পাতাল তফাৎ আমি মনে করি। আমাদের লং টাইম একটা সময় আছে, আমরা একটা ম্যাচ খেলছি একটা হার্ড টিমের সাথে, তো আমরা বুঝতে পারছি যে আমাদের ওই ধরনের টিমের সাথে খেলতে গেলে আরও কোন ধরনের কাজগুলো বেশি করতে হবে, এবং এটা কোচও নোটিস করছে। আশা করি উনি আমাদের যেভাবে কাজ করাবে আমরা ওইভাবে কাজ করবো। নারীদের মূল দলের পাশাপাশি অনূর্ধ্ব-20 দলেরও অধিনায়কের দায়িত্বে আফিদা খন্দকার। দুটো দলই আবার খেলবে এশিয়ান কাপের মূল আসরে, তাই ধারাবাহিকতা রক্ষা করতে চান তিনি। এছাড়া বাফুফে থেকেও পর্যাপ্ত সাপোর্ট পাবার কথা জানান অধিনায়ক। আমাদের পুরো টিম 23 জনের স্কোয়াড, তারপর কোচিং প্যানেল, তারপরে আমাদের ফেডারেশনের সকল কর্মকর্তা, মানে প্রেসিডেন্ট স্যার সহ সকলেরই অবদান ছিল দেখে আমরা আজকে ভালো রেজাল্ট করতে পারছি। আগামী বছর এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের আসর। সেখানে বাংলাদেশ ছাড়াও খেলবে আরও 11টি এশিয়ার দল। তাসওয়ার নাফি, ডিবিসি নিউজ, ঢাকা।